সাথেই ফের উত্তেজনা সৃষ্টি সন্দেশখালীতে। এখনো সরগরম সন্দেশখালী। বিশাল পুলিশ বাহিনী। শাহজাহানের বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামবাসীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পুলিশ। ঘটনায় সরগরম পরিস্থিতি এলাকায়। প্রায় ৩৩ দিন পার, এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। পুলিশ সব জানে, শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে পুলিশই। ৪-৫ দিন আগেও তৃণমূল নেতাকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। শেখ শাহজাহানকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। মানসিক, শারীরিক, আর্থিকভাবে মেরেছেন তৃণমূল নেতারা। ওদের হুমকির ভয়ে মুখ খুলতে পারেননি। সিবিআই ইডির কাছে আছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। শেখ শাহজাহানকে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা সন্দেশখালীতে যেভাবে গ্রামবাসীরা, কালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই সবাই, যে গ্রামবাসীরা যেভাবে তাড়া করেছে তাদের এই দুর্নীতি, যেভাবে তারা জমি নিয়ে, অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল, দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলে। দেওয়ালে পিঠ থেকে যাওয়াতেই বুধবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ আগে ব্যবস্থা নিলে এভাবে আইন হাতে তুলে নিতে হতো না, এমনটাই দাবি করছেন সন্দেশখালীর বাসিন্দারা। আইন রক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। তৃণমূল নেতা শেখ শাহজাহান, তার সহযোগী শিবু হাজরা, উত্তম সর্দাররা গত ১৩ বছর ধরে অত্যাচার চালিয়েছেন। সন্দেশখালীতে এমনই পাহাড় সম অভিযোগ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, কখনো যাতায়াতের রাস্তা বন্ধ করে, কখনো চাষের জমি দখল করে মাছের ফেরি বানিয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দারেরা। এক প্রাক্তন পুলিশ কর্মীর অভিযোগ, ভেড়ির জন্য তার ভিটে বাড়ির ১০ কাঠা জমি কেটে নিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। গ্রামবাসীদের সকলেরই দাবি, তৃণমূলের দাদাগিরিতে বাধা দিলেই জুটত কোদালের মাড় দিয়ে মার। পথ চলার রাস্তা নেই, রাস্তা কেটে হয়েছে ভেড়ি। ঘরে ঘরে নেই পানীয় জল, জলের পাইপ কেটে ঢুকেছে নোনা জল। প্রতিবাদ করলে মহিলাদের বলা হয়েছে সাদা শাড়ি পরতে হবে। বুধবার তৃণমূল কর্মী সমর্থকদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কার্যত আজও ফুঁসছে সন্দেশখালী, ফুঁসছেন সন্দেশখালীর বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। সন্দেশখালী শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে লাঠি হাতে মিছিল করলো মহিলারা এবং পুলিশ বাধা দেওয়ার সময় কার্যত রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান। এরপরেই পুলিশের সাথে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন মহিলারা। আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। কার্যত প্রায় ৩৩ দিন পেরিয়ে গেছে, এখনো অব্দি অধরা রয়েছে শেখ শাহজাহান। আর এতদিনেই তার বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। অভিযোগ একটাই, শেখ শাহজাহান একা নয়, গ্রামে এরকম আরো অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে ফিট ঠেকেছে গ্রামের মেয়েদের। বুধবারের পর বৃহস্পতিবারই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর আদিবাসী মহিলারা। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রির সঙ্গে। সিরাজুল, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? সকাল থেকে আমরা যেমন একটা চিত্র দেখেছিলাম, উত্তপ্ত সন্দেশখালীর চিত্র দেখেছিলাম, বেলা করতেই আবারও সেই চিত্রের পুনরাবৃত্তি বলা চলে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু যেখানে তৃণমূলতে যারা বিক্ষোভ করেছে, তৃণমূলতে কিন্তু যারা ছিল তারা কিন্তু ব্যারিকেড কিন্তু আবারও থানার সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। মিটিং হচ্ছে কিন্তু পুলিশকে ব্যারিকেড করে কিন্তু কিন্তু আজকে দিকে থানায় ঢুকতে যায়নি। পাশাপাশি মিটিং হচ্ছে পুলিশ প্রশাসন তারা কিন্তু গেটের সামনে গেট লাগিয়ে দিয়ে তারা কিন্তু আজকে দিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে সেই আদিবাসী দুজন মহিলাকে সঙ্গে নিয়ে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সন্দেশখালী থানাতে। সন্দেশখালী আধিকারিকরা তারা কিন্তু সঙ্গে মহিলাকে নিয়ে গেছে ভিতরে এবং লিখিত অভিযোগ করেছে যে উত্তম
সরকারকে অ্যারেস্ট করতে রয়েছে এই হিসেবে কিন্তু প্রশাসন আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলে কিন্তু বিএনপি দুটো নিয়ে গেছে। ইতিমধ্যে তারা কিন্তু সেই স্মারকগুলো তারা কিন্তু জমা দিয়ে জমা দিয়েছেন এমনটা দেখা যাচ্ছে। এখনো কিন্তু বিক্ষোভ কিন্তু চলছে, এখনো কিন্তু এখান থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু যেমন যায় তাদের দাবি কিন্তু ইতিমধ্যে শেখ শাহজাহান এবং সুগঠন হাসদা এবং উত্তম সরকার তাদের কিন্তু গ্রেপ্তার করছিল, সেই দাবি কিন্তু এখনো রাস্তায় বসে আছে। আমি চেষ্টা করবো তাদের সঙ্গে কিছু কথা বলা যায় কিনা, সেই চেষ্টা করবো তার সঙ্গে কথা বলা যায় না। এই মুহূর্তে পরিস্থিতি আছে, সেই মুহূর্তে আছে পজিশন বিদেশি নেওয়ার চেষ্টা করবো, তারা কি করতে চাইছেন সেইখানে একজন ব্যক্তি কি করতে চাইছে যদি আমাদের ইচ্ছে থাকি যদি চেষ্টা করবে একদম সেন্সরি অর্গান হয়ে গেছে এখানে কিন্তু বিশ করে ফিরে কিন্তু আর্থিকা চলছে সেই হিসেবে তারা অসুস্থ হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছে। আমি আরো এমন কিন্তু তারা কিন্তু কোনো মানুষ মোকান করা আছে প্রচুর পরিমাণ এবং তারা কিন্তু আছে আসছে পরিস্থিতি প্রচুর পরিমাণে মোকান করা হচ্ছে। থানার সামনে গেট লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই গেট লাগিয়ে দেখতে কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। আসলে যাচ্ছেন সেই করে কিন্তু তারা লিখিত একটা অভিযোগ করেছেন, যে অভিযোগের ভিত্তিতে কিন্তু উত্তম সরকার কিন্তু গ্রেফতারের দাবি করেছেন। সেই অভিযোগ হচ্ছে আপনি দেখা দিতে গ্রেফতার হবেন কি হবেন না সেটা এখন সময় সাথে সময় বলছে কোন সরকারকে গ্রেফতার করতে পারবে কি পারবে না সময় জানবে। সিরাজুল, দেখো এই যে যখন গ্রামের মহিলারা বা গ্রামের বাসিন্দারা তারা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে তারা মিছিল করছে, সেই সময় পুলিশ যতটা সক্রিয়, এখানে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যে 13 বছর ধরে তাদের উপর তৃণমূলের নেতারা অত্যাচার চালিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে তারা। তাহলে সেই 13 বছরে এই পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল? কিংবা এখানেও প্রশ্ন আসছে যে শেখ শাহজাহান যে 33 দিন অধরা রয়েছে, বেপাত্তা রয়েছে, সেই ক্ষেত্রেও কোথায় প্রশাসনের ভূমিকা? কেন এতদিন হাত গুটিয়েছিলেন তারা? বারবারই বলছে তিনি পালন করছে, পুলিশ কিন্তু টাকা ফেলেছে, এমন কিন্তু অভিযোগ করছে আদিবাসী মহিলারা। তারা কিন্তু অভিযোগ করছে যে পুলিশ টাকা কি করে আছে তাদেরকে ধরছে না, তারা চেষ্টাও করছে না। আর দেখার বিষয় সেই সাহায্যের অবস্থা এই যে উত্তম সরকার বিরোধী গ্রেফ করাবেন সেটাও তারা অভিযোগ জানাচ্ছেন এবং কথা তারা প্রশ্ন করছে সেই সারের মতন উত্তম সরকার থেকে যেন না হয়ে যায়। তারা কিন্তু দাবি করছেন জোর বুঝবো এবং সেই দাবি মতো কিন্তু তারা কিন্তু গ্রেফতার করবেন বলে তখন আশ্বাস দিয়েছে। এই আশ্বাস আপাতত বিক্ষোভ শান্ত পরিবেশ আছে আমাদের কিন্তু এখন তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, কারণ যতক্ষণ গ্রেফতার না হবে ততক্ষণ আমরা এখান থেকে যাবো না, তারা বিক্ষোভ চালিয়ে যাবে এমনটা দেখা যাচ্ছে। যেমনটা আমাদের
আমাদের প্রতিনিধি জানালো যে সন্দেশখালীতে সেই উত্তপ্ত পরিস্থিতি আবারও একবার নজরে এলো বৃহস্পতিবার সকাল থেকে। সেই ছবি বারংবার আমরা তুলে ধরছি ট্রাইব টিভির পর্দায় যে কি রকম রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী চত্বরে। বুধবার থেকে শুরু হয় এই বিক্ষোভ, আর সেই বিক্ষোভের রেশ কিন্তু এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার সকাল গড়িয়ে বিকেল হতে চললো, এখনো সেই ছবি দেখা যাচ্ছে যেখানে মহিলারা হাতে লাঠি নিয়ে একেবারে শেখ শাহজাহান সহ তার ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে পুলিশি বাধার সম্মুখীন হতেই পুলিশের সাথেও কার্যত বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। তাদের অভিযোগ যে এই যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা, উত্তম সর্দার তারা দীর্ঘ 13 বছর ধরে তাদের ওপর বিভিন্ন শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে এসেছে এবং কোথাও গিয়ে দেখা গেছে রাস্তা কেটে বেড়ি বানাচ্ছে, কারুর জমি কেটে বেড়ি বানাচ্ছে, এরকম একাধিক তাণ্ডব চালিয়েছে এই তৃণমূল নেতারা। কিন্তু তারা ভয়ে মুখ খুলতে পারেনি। তবে আজ এতদিন পরে কিন্তু যখন দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, ঠিক সেই সময় কিন্তু পথে নামতে বাধ্য হয়েছে গ্রামের বাসিন্দারা। অবশেষে তারা রাস্তায় নেমেছে এবং সেই শেখ শাহজাহান সহ তার ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা এবং উত্তম সরকার তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তিনি। তাদের একটাই প্রশ্ন, এতদিন কেন বেপাত্তা রয়েছে শেখ শাহজাহান? কেন পুলিশ প্রশাসন তাকে খুঁজে বের করতে পারছে না? কেন কোনো হদিশ পাওয়া যাচ্ছে না? সেই প্রশ্নটাই করছেন তারা। এই যে 13 বছর তাদের উপরে অত্যাচার হয়েছে, সেই সময় পুলিশ প্রশাসন কেন কোনো পদক্ষেপ নেয়নি, এই বিষয়ে কিন্তু উঠে আসছে প্রশ্ন। এদিন এই বিক্ষোভের ক্ষেত্রে দেখা যায়, মিছিলের ক্ষেত্রে দেখা যায় পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছেন। তাহলে ওই দিনগুলোতে কিংবা শেখ শাহজাহানের গ্রেপ্তারের ক্ষেত্রে কেন পুলিশের ভূমিকা এতটাও নজরে আসছে না? এমনই কিন্তু বারংবার প্রশ্ন উঠে আসছে। আর এই ঘটনায় কিন্তু বিরোধীরা তারাও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না। বারবার ধরা পড়ছে যে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী চত্বর। বুধবারই এই ঘটনার সূত্রপাত হয়েছিল, যেখানে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা সহ উত্তম সর্দার এদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। কারণ তাদের অভিযোগ যে দীর্ঘ 13 বছর ধরে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে এই তৃণমূল নেতারা। আর সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত শেষ হয়নি, সেই ঘটনার রেশ চলছে আজ অবধি এখনো পর্যন্ত। বৃহস্পতিবার সকালে যেমন আমরা ছবি দেখেছিলাম, বেলা গড়তেই কিন্তু সেই ছবির কোনো ভিন্নতা নজরে আসেনি, বরং সেই বিক্ষোভ আরো তীব্রতর হয়েছে, আরো রণক্ষেত্র পরিস্থিতি হয়ে উঠেছে সন্দেশখালী চত্বর। সেখানে গ্রামের মহিলারা তাদেরকে দেখা যাচ্ছে হাতে লাঠি জোটা নিয়ে একেবারে পথে নেমেছে। এই শেখ শাহজাহান সহ শিবু হাজরা থেকে শুরু করে উত্তম সর্দার এদের মতো তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তারা। আমরা 4-5 দিন আগেও নাকি শেখ শাহজাহানকে সন্দেশখালী চত্বরে দেখা গিয়েছিল, এমনটাও কিন্তু তাদের তরফ থেকে অভিযোগ উঠে আসছে এবং পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল। তাহলে পুলিশ কেন এখন অবধি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, সেই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন সামনে আসছেই। সকালবেলা দেখিয়েছিলাম সেই সংখ্যাটা বাড়তে বাড়তে এই মুহূর্তে একেবারে গোটা এলাকাটাতে শুধুমাত্র কিছুদিন আগেই কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে জয়ধ্বনি উঠেছিল, এরপরেই দেখা গেল ভিন্ন চিত্র, তার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি। বিস্তারিত জানার মুহূর্তে কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুল, আবারও একবার সেই সকালের ছবির আবারও একবার পুনরাবৃত্তি, বেলা গড়াতে সেই ছবি আবার নজরে আসছে, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি আরো তীব্র রূপ ধারণ করছে। যে সংখ্যাটা আমরা সকালবেলা দেখিয়েছিলাম
সেই সংখ্যাটা বাড়তে বাড়তে এই মুহূর্তে একেবারে গোটা এলাকাটাতে শুধুমাত্র নামে বলা চলে সন্দেশখালী। একদিকে আজকে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হচ্ছে, আর অপরদিকে দেখা যাচ্ছে সেই সন্দেশখালী আবারও একবার খবরের শিরোনামে, যেখানে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সকাল থেকেই। পশ্চিমবঙ্গে যে কোনো জায়গাতেই কিন্তু সন্দেশখালীর মতোই অবস্থা। পশ্চিমবঙ্গের শাসক দল এবং তাদের নেতারা মুখ্যমন্ত্রীর অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কাজে প্রশাসনকে ব্যবহার করা, পুলিশি সাহায্য করা এবং যাবতীয় লুম্পেনদের, যারা সমাজকে লুট করছে, গরিব মানুষকে আক্রান্ত করছে, তাদের অধিকার চুরি করছে, চাল ডাল চাকরি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ জমি জায়গা হরপ করছে, তাদেরকে তিনি প্রশ্রয় দিয়ে চলেছেন। এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গরিব মানুষের জন্য যা যা বরাদ্দ প্রকল্প আসছে সেটাও কিন্তু ভুয়ো নাম দিয়ে বা জোর করে কেড়ে নিচ্ছে। এই বিষয়টাকে তারা সুপরিকল্পিতভাবে প্রশাসনিক স্তরের একটা বড় অংশের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম, এসপি, বিডিও, এসডিও এবং লোকাল পুলিশ অফিসার তাদের দিয়ে পরিচালনা করাচ্ছিলেন এই অনৈতিক কাজের। এবং সেটা কিন্তু শুধুমাত্র একটু পড়াশোনা জানা মানুষেরা নয়, তার ফল কিন্তু ক্রমাগত ভোগ করেছেন যারা গরিব মানুষ হয়েছেন এবং আস্তে আস্তে তারা বুঝতে পেরেছেন। এবং যা হয়, হয়তো বাংলার একটু জেগে উঠতে সময় লাগে, কিন্তু যখন সে জেগে ওঠে তখন আর তাকে আটকানো যায় না। মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং পুলিশ প্রশাসন কিন্তু আর এই বিষয়ে তারা কিছু আটকাতে পারছে না, কারণ তারাও প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়ে এই ধরনের অগণতান্ত্রিক কাজ যা তৃণমূল দল করছে এবং পশ্চিমবঙ্গের প্রশাসন ঘটাচ্ছিল সেই বিষয়ে কিন্তু পুলিশের একটা বড় অংশই কিন্তু এই অন্যায়কে আর সাপোর্ট করতে চাইছে না, কারণ তাদেরও বাড়ি ফিরে কৈফিয়ত দিতে হয়, তাদেরও বৃদ্ধ বাবা মা আছে, স্ত্রী কন্যা সন্তান সবাই আছে, তারাও সমাজে মেশেন। তো ফলত এই যে অবস্থাটা আজকে সন্দেশখালীতে হয়েছে, এটা সারা পশ্চিমবঙ্গকে ভাইব্রেট করবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতেও পেয়েছি যে শাসক দলের দুর্নীতি পরায়ণ নেতাদের মানুষ ঘেরাও করছে। দুর্ভাগ্যজনক ভাবে এই যে লুম্পেন বাহিনীকে দিয়ে তৃণমূল মাঝে মাঝে জনসাধারণ বা গ্রামবাসীকে দিলেন, রাজ্যপালকে কালো পতাকা দেখালেন, এই ধরনের যে নাটক করেছিল, তাতে সেই অঞ্চলের গ্রামবাসীরাও বিরক্ত হয়েছেন যে তাদের নামে বদনাম দেওয়া হচ্ছে। তৃণমূলের ভাড়া করা কয়েকটি লুম্পেন আর গ্রামবাসী এক নয়। তো এই বিষয়তে নিজেদের অধিকার যাদের লুট হয়েছে, যাদের আবাসের ঘরের বরাত লুট হয়েছে, যাদের জলের প্রকল্প লুট হয়েছে, বাথরুমের প্রকল্প অব্দি লুট হচ্ছে, যাদের 100 দিনের কাজ লুট হচ্ছে, গরিব মানুষের রেশনের চাল ডাল লুট হচ্ছে, তারা আর যাই হোক না কেন কারা লুট করছে জেনে গেছে এবং কাদের দিয়েই লুট করানো হচ্ছে সরকারি বা দলীয় ভাবে, তারা তো কখনো পর্যন্ত এই ধরনের কোনো দলকে বা প্রতিষ্ঠানকে সাপোর্ট করতে পারে না। যেখানে প্রশাসনের কাজ ছিল, পুলিশের কাজ ছিল নিরপেক্ষভাবে আইনকে রক্ষা করা, তারা ওই যে প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়েতে পুলিশ মন্ত্রীর নিশ্চয়ই নির্দেশ বা তার নীরবতার কারণে যে কাজ করতে পারছিলেন না, গ্রামবাসীরা সেটা বুঝতে পেরেছেন। দুর্ভাগ্যজনকভাবে তারা বেশ কিছু জায়গায় বিরক্ত হয়ে গিয়ে যে পুলিশ যে অপরাধ করে তাকে প্রোটেকশন দেয়, আর যাদের সঙ্গে অপরাধ ঘটলো তাদের পাশে দাঁড়ায় না, তাদের প্রাণ চলে গেলেও চুপ করে মিথ্যে ফাইয়ার লেখে বা গড়িমসি করে, আজকে তাদেরকেও কিন্তু গ্রামবাসীরা ঘিরে ধরছেন। যদিও এই অগণতান্ত্রিক সিস্টেম যেটা দুর্ভাগ্যজনক, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী
পুলিশকে দিয়ে বেআইনি কাজ করাতে করাতে গিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষকে খেপিয়ে দিয়েছেন। ফলত তারা আইন হাতে তুলে নিচ্ছে, যা অত্যন্ত আমাদের রাজ্যের পক্ষে বিপজ্জনক। ধন্যবাদ। তাই সন্দেশখালী শুধুমাত্র একটা জায়গাতেই নয়, পশ্চিমবঙ্গের শহরে ও গ্রামে বারুদের মতো মানুষের ক্ষোভ, যাদের অধিকার লুট হয়েছে, যাদের সম্পদ লুট হচ্ছে, তারা তো থেমে থাকবেন না। এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের লুম্পেন বাহিনী তারা পালিয়ে বাঁচছে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে। এতদিন ধরে যারা তাদের জমি, জিরে, ফসল সবকিছু